ব্যস্ত মানুষ অসুস্থ তারপর কতক্ষণ শরীর থাকবে না আমাদের الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالي وانتحال المبطلين وتأويل الجاهلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله বাকি অসংখ্য বিনতি শুকরিয়া লম্বা সময় পর্যন্ত আমরা দিনই কথা শুনতেছিলাম সামনে অল্প কিছু কথা হবে পূর্বে যে কথাগুলো হয়েছে আল্লাহ পাক আমাদেরকে সেই কথাগুলো আমল করার তৌফিক দান করেন আমিন সামনে যে সংক্ষেপে কিছু কথা হবে এগুলোর উপর আমল তৌফিক নসিব করেন আমিন আসলে আল্লাহ পাকের শুকরিয়া এখন পরিবেশে তো যেমন ভাবে কিয়ামত সামনে চলে আসতেছে ফিতনা বাড়তেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আমাদের একটা সুর দিন দিন অগ্রসর হচ্ছে আমি এখানে আসার পরে মাগরিব বাদ বয়ান করছিলেন হযরত আবু দাউদ বয়ান করেছেন তো আমি বলতেছিলাম যে আসলে এখন কোথাও গেলে কোন মাদ্রাসার ওলামা একরাম যেভাবে বয়ান করে ওরা তরুণ অনেক সুন্দর বয়ান করেছেন মৌলিকভাবে রোজা যাকাত সদকাতুল ফিতর তারাবি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এজন্য মানসিকভাবে অনেক ভালো লাগতেছিল পূর্বে আব্দুল কালাম সাহেব আমাদের এলাকায় কোনো মাদ্রাসা আগে এসেছি এই মাদ্রাসার খুব খোঁজখবর রাখেন কথাগুলো বলতেছি আপনারা জানা থাকার জন্যই কারণ যখন এলাকার লোকেরা যখন কথা বলে অনেক সময় মানুষের কাছে কলম থাকে না এই জন্য আমরা দূর থেকে যখন যাই যে এলাকায় যে রাসূল হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী কোন এলাকায় গেলে দোয়া করতেন যে হে আল্লাহ এই এলাকার কল্যাণ আমাদেরকে দান করেন অকল্যাণ থেকে হেফাজত করেন তো 28 মাইল ওই মাদ্রাসা তো মুফতি সাহেব ওখানে কাজ করেন এই মাদ্রাসার খোঁজ খবর রাখেন মহব্বত করেন তো উনি তো অনেক জরুরি কথা বলছেন যেগুলো আমাদের আমি বলছিলাম ওনার উস্তাদ হলো মুফতি সাহেব উনি আমাদের উস্তাদ সরাসরি না আমার উস্তাদি তো হুজুরের রং ওনার মধ্যে দেখতে পেলাম যে কথাবার্তা বলার সময় ঢং কথার ধরন এগুলো সহবতের আসল যে সহবত করে তার জিন্দিগির মধ্যে রং আসে আল্লাহ পাকের শুকর
আপনাদের এখানে সুন্দর একটা মুবারক পরিবেশ হয়েছে। আগে আমরা কোনো মাহফিল করলে দেখা যায় অনেক সময় ঢাকাতে দেখেছি মানুষের বিভিন্ন জায়গায় অনেক পেরেশানির মধ্যে হাজার করে মাহফিল করা হয়, কিন্তু পুরা মাহফিল থেকে অনেক সময় দেখা যায় তেমন উল্লেখযোগ্য কোনো কিছু থাকে না, মেলা টেলা এইগুলোর মধ্যে সব শেষ হয়ে যায়। কিন্তু এখানে যে পরিমাণ কথা হয়েছে, এখন বিলকুল কোনো কথা না বলে আমার চলে গেলে কোনো ধরনের আমার পেরেশানি আমার আশা পূরণ হয়ে গেছে, যে কথা এ পর্যন্ত হয়েছে। এবং এই ভালো লাগাতে আপনাদেরকে শোনানোর জন্য কোনো মজমুন কোনো কিছু অতিরিক্ত বলার মতো মানসিকতা নাই। আল্লাহ পাকের ফয়সালা যখন বান্দা যে অবস্থায় থাকে, শারীরিকভাবে অসুস্থ থাকে, আল্লাহ পাকের নিয়ামত। তবে হাদিসের মধ্যে আসছে মাল্লাম ইয়াশকুরিন নাস আল্লাহ ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহ পাকের শুকর আদায় করে না। এই এলাকার ভাইরা যেভাবে আপনারা সুন্নত ওয়ালাদ পরিবেশের মধ্যে জমছেন এবং ওলামায়ে কেরামদের ধারাবাহিকভাবে ফাজাইল এবং মাসাইল বয়ান করেছেন, এই ধারাবাহিকতা যেন ঠিক থাকে আমরা চেষ্টা করবো এই ধারাবাহিক ধরে রাখা ইনশাআল্লাহ। কোন এক জায়গার মধ্যে যদি দিনদারদের পদচারণা হয়, দিনদাররা থাকে, চলাফেরা করে, এগুলোর আসর পড়ে। আমাদের এখানে যারা বয়ান করতেছেন আমাদের হাতিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার সরাসরি উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের দাদা উস্তাদ, আর অনেকে এখানে অন্য যারা সব দাদা উস্তাদ। বসে চিন্তা করতেছিলাম যে একজন ইখলাস ওয়ালা লোকের পাওয়ার, ওখান থেকে উনি ফিকির করতেন, ওই ফিকির করতে জমতে জমতে আল্লাহ ইহরাম নিয়ে আসেন। দারুল যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন একজন উস্তাদ ছিল, উস্তাদের নাম ছিল মাহমুদ, ছাত্র নাম ছিল মাহমুদ। ওলামায়ে কেরাম বলে ফির নতিজা বি মাহমুদ নিকলা, মাহমুদ শব্দের অর্থ প্রশংসনীয়। দারুল দেওবন্দের নায়েব মুহতামিম আব্দুল খালেক সাবালি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মানুষের পুকুরিয়া মাদ্রাসায় এসেছিলেন। হুজুরের বয়ানের পূর্বে আমি কিছু কথা বলা হয়েছিল, তো আমি এই কথাগুলো বলতেছিলাম। তো হুজুর বয়ানের মধ্যে আমি কথা এই জন্য শোনালাম যে দারুল উলুম দেওবন্দের নায়েব মুহতামিম সাহেব এই কথাটা আবার রিপিট করেছেন এবং বলেছেন, যেন ওনার রেফারেন্সের জন্য বললাম। বাস্তবতা এটাই ছিল যে একজন উস্তাদ ছিল মাহমুদ, মাহমুদ মানে প্রশংসনীয়। ছাত্র ছিল একজন, ছাত্র নাম মাহমুদ, মাহমুদ মানে প্রশংসনীয়। উলামায়ে কেরাম বলেন ফলাফল প্রশংসনীয়, সুবহানাল্লাহ, ফলাফল। ওই দারুল উলুম দেওবন্দের প্রভাবে পৃথিবীর যে কোনো জায়গায় যাবে, আমাদের বর্তমান মুসলিম পর্যটকদের মধ্যে অত্যন্ত অন্যরকম পর্যটক আলেম দিন আল্লাহ মুফতি তকি উসমান উনি পুরা দুনিয়া সফরের বিভিন্ন চিত্র বিবেচনা। ওনার প্রায় বইয়ের মধ্যে মৌলিক একটা কথা থাকে, দারুল উলুম দেওবন্দ পৃথিবীর সব জায়গায় আছে, সব জায়গায় যেখানে দিনই কোনো সংকট, আলহামদুলিল্লাহ জামা কাপড় সাধারণ চলাফেরা সাধারণ এরা হাজির হয়ে যায়। কারণ ইমান নষ্ট হয়ে যাচ্ছে, দেখবেন তারা ফিকির করতে যায় ভাই আপনার ইমান ঠিক করা দরকার। কেউ বেদান করতেছে, তাকে বুঝে বেদাতের পথ থেকে ফিরে যেতেছে। কেউ নামাজ পড়ে না, তার পায়ে ধরে নামাজে আনতেছে। দিনের সকল সংকটে আল্লাহ পাক আমাদেরকে হাজির করেন, এটা ইখলাসের মতো। গত সপ্তাহে আমাদের ময়মনসিংহে পরিচিত, আপনারা নাম শুনে থাকবেন, আন্তর্জাতিক একজন কারি, বয়স হয়ে গেছে, কারি হাবিবুল্লাহ বেলাল, নাম শুনে থাকবেন অনেক আসছে এবং দফতরে গত সপ্তাহে দুই দিন আগে কথা। তো এই আমাদের ঘটনা শোনালেন যে হাবিব রহমাতুল্লাহ আলাইহি কাছে অনেক এক সাংবাদিক জিজ্ঞাসা করছে যে আপনি মাদ্রাসা চালান কেন, এতগুলো মাদ্রাসার মুহতামিম আপনি মাদ্রাসা চালান কেন? তো হুজুরের উত্তর যে ये फुलूस से नहीं चलता, खुलूस से चलता है। खूब भाव लगी, फुलूस से नहीं चलता, खुलूस से चलता है। फुलूस टाका पयसा, खुलूस इखलास। শুনতে একটা ভুল লাগে, ফুলুস से नहीं चलता, खुलूस से चलता है। টাকা পয়সা দিয়ে চলে না, টাকা পয়সা ব্যবহৃত হয় কিন্তু এর ফাউন্ডেশন টাকা পয়সা না। لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا। মুসলিম পুরো প্রশংসা আল্লাহ করেছেন, বলেন ফাউন্ডেশনের তাকওয়ার উপর ফাউন্ডেশন। মাদ্রাসার ফাউন্ডেশন ইখলাসের উপর, ইখলাসের উপর। দারুল উলুম দেওবন্দের ফাউন্ডেশন ছিল ইখলাসের উপর। পদপদবীর চিন্তা না, উম্মতের একটা সংকটের সমাধানের নিয়তে ওরা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ব্যক্তিগত সংকটের সমাধান না, উম্মতের সংকটের সমাধান। এমন না যে আমার কোনো কর্মস্থানে একটা প্রতিষ্ঠান করে এই চিন্তা না, বরং উম্মতের সংকট সমাধানের নিয়তে আল্লাহর জন্য কাজ করেছেন, পুরো দুনিয়াতে আল্লাহ কাজ দিয়েছেন। জন্য কওমি মাদ্রাসাগুলো চলে খুলুসের উপর। এদের সাথে যারা চলাফেরা করে ইখলাস হয়, দিনদার হয়, মুত্তাকি পরহেজগার হয়, নিজের জিন্দেগিতে দিন আসে, পরে এর প্রভাব পুরো দুনিয়াতে পড়ে। ইখলাস
মাদ্রাসার ফাউন্ডেশনের ইখলাস। মাদ্রাসা পদ পদবি দ্বারা চলে না, আলহামদুলিল্লাহ। কবি মাদ্রাসা, খালেস মাদ্রাসা, এগুলো রাজনৈতিক প্রভাবের কারণে এদিক সেদিক হয় না। কে ক্ষমতায় আসলো, কে গেল, এটা দেখে না, এবং সবাইকে দিনের দিকে রাখে, সবাইকে আশাদ করে, সবাই মাদ্রাসায় মাদ্রাসায় লেগে আছি, এটাকে আমাদের জন্য গরিমত করে করবো যে আমি লাগতে পারছি। मिन्नत मने के खदमत सुल्तान हमी कुनी मिन्नत शनास अजू के बखिदमत बेदाश्ता को खुटा दियो ना তুমি প্রধানমন্ত্রী দিয়েছ তুমি শুনতে নাই করো তোমাদের জন্য কেউ চাকরি দিছে 30 তলা বিল্ডিং হয় তো বিল্ডিং এর নিচে পাইলিং করা হয় 30 ফুট 60 ফুট 70 ফুট পাইলিং এর নিচে কংক্রিট গুলো মজবুত থাকে সিমেন্টের খুব ভালো সিমেন্ট দেয় কিন্তু আচ্ছা বলুন তো ওই পাইলিং এর নিচে কম করা কি কখনো বানানো হয় এমন করে বিল্ডিং থাকে। এজন্য মাদ্রাসার ফাউন্ডেশন তারপর ইখলাসের উপর। এখানে কেউ খরচ করবে জান, কেউ মাল, কেউ চোখের পানি। সবচেয়ে বেশি দরকার চোখের পানি, চোখের পানি দরকার সবচেয়ে বেশি। আমরা সফরে গিয়েছিলাম, বয়ান পড়া করবে আমাদের বাচ্চারা বয়ান করবে, আমি কিছু কথাই বলবো। আমাদের মুফতি আবু সাইদ সাহেবের সাথে একটা মাদ্রাসা সফরে গিয়েছিলাম। মনে পড়ে হুজুর আমাদেরকে বলেন যে তোমরা সবাই আল্লাহ দিয়ে মুতাওয়াক্কিল থাকো, আমাদের কোনো বদাসর এলাকায় না পড়ে বরং আমাদের উসিলায় না আল্লাহ মাদ্রাসার জন্য সবচেয়ে বেশি বিনিয়োগের প্রয়োজন চোখের পানি। আমার বড় রাহমাতুল্লাহ শুনেছি, আমি তো দেখেছিলাম কিছুই, উনি মাদ্রাসার জন্য কি পরিমাণ কান্না করতেন, এখানেও কান্না ওইখানেও, এই কান্নার ফসলের অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন, করবেন, আপনাদের মৌলিক দায়িত্ব। কিন্তু মনে রাখবেন চোখের পানিটা এমন এটার জন্য কোনো চালানোর দরকার নেই। এমন কোনো মানুষ আছে পৃথিবীতে যার চোখের পানি নেই, এমন কোনো মহিলা আছে যেটা না করতে পারে না। চোখের পানির বিনিয়োগ করে সবাই এলাকার শিক্ষায় আপন মাদ্রাসাকে আপন বানান, মাদ্রাসাকে নিজের মনে করেন, অন্যের না। আমি আমাদের বাড়ির মাদ্রাসায় প্রোগ্রাম নিয়ে গেছি মাদ্রাসার উদ্বোধনের জন্য। আমার সময় তুমি আমাকে বলতে শুধু আমাদের মাদ্রাসার আমাদের প্রোগ্রামটা 45 আমি তখন চুপ করে দিয়েছি। আমি মনে করলাম যে ওনার এখানে তো দাওয়াত নেই, কিভাবে বলতেছে যে আমাদের প্রোগ্রামটা 45 কথা বুঝতে পারছি যে মূলত জিজ্ঞাসা করতেছে আমাদের মাদ্রাসা মাহফিল। পরে আমি বললাম আপনার কথা ভালো আছে, কিন্তু আমি তো কখনোই বলি না, ওনার বাড়ি অনেক দূরে, কখনো বলি না, বলি আমাদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা কথা পুরো দুনিয়ার সকল মাদ্রাসা আমাদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, বিশেষ করে হাকিনার জন্য তো বলতে হবে আমাদের মনে করতে হবে। একটা গাছ যখন প্রথমে মানুষ লাগায়, যখন দেখে বট গাছের যদি কেউ পা দিয়ে ঢলালে এই বট গাছকে যখন হেফাজত করে বেড়া দিয়া, এই বট গাছ এক সময় এলাকার সবাইকে হেফাজত করে, গরম লাগবে সবাইকে আসছে। এখন মাদ্রাসা অঙ্কুরিত কিন্তু এখন পানি দেন, চোখের পানি জানেন, এটা যখন বড় হয়ে যাবে বিশাল সব ভাই যেখানে পদপদবীর দরকার নাই। আমাকে জিজ্ঞাসা করবো না, আমাকে বলবো না, একা একা করে ফেলতেছে, আমার নাম নাই, নাই ভাই নাম দিয়ে চলবে না, কাম দিয়ে চলবে। হযরত ইলিয়াস রহমাতুল্লাহ জীবনে লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন আজীব না। वो एक बंदा खुदा जो नाम नहीं चाहता है सिर्फ अजर चाहता है। वो एक बंदा खुदा जो नाम नहीं चाहता है सिर्फ अजर चाहता है। अल्लाह पाकेर বান্দা যে নাম চায় না, শুধু আল্লাহর কাছে বিনিময় চায়। এই মেসেজ যখন এলাকার মানুষের হবে, উস্তাদের হবে, তালেবেদের আল্লাহ পাক আর দান হেফাজত থাকবে। يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى। আল্লাহ বলেন হে ইমানদারগণ, তোমরা তোমাদের দান সদকাগুলোকে খোটা দিয়ে আর কষ্ট দিয়ে নষ্ট করে ফেলো না। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। قال أبو ذر خابوا وخسروا من هم يا رسول الله؟ قال المسبل والمنان والمنفق سلعته بالحلف الكاذب। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন
তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদের কঠিন শাস্তি থাকবে, আল্লাহ ভ্রুক্ষেপ করবেন না, কথাও বলবেন না। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কবর ওদের ঠিকানা বলুন, কারা তারা? আল্লাহ নবী তিনজনের কথা বলেছেন, এর মধ্যে একজন হলো আল মান্নান, যারা দান করে খোদা দান করে মানুষ আমল নষ্ট হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخل الجنة তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ সরাসরি জান্নাতে প্রবেশ করবে না, ঈমান থাকলে প্রথমে জাহান্নামে যেতে হবে। এর মধ্যে এক ব্যক্তি হলো খোদা দেবে, যে খোদা দেবে, যে খোদা দেবে, খোদা দেবে। এই জন্য ভাই মাদ্রাসায় যত কাজকর্ম করবো নিজেকে মাটি বানায় দিব, না আমি কিছুই না, मैं कुछ भी नहीं हूँ, है मेरे एजाज के मैं कुछ भी नहीं हूँ, এটি আমার সম্মান, আমি কিছুই না, এগুলো মেজাজে শরীয়ত, এগুলো যখন এসে যাবে দেখবেন মহব্বত করতে থাকবেন। মাদ্রাসাকে আপন মনে করবেন, নিজের মনে করবেন, নিজের সন্তান। একবার আমাদের সৈয়দপুর আসতেছি, বিমানে উঠছি, বিমানের আগে বাসে উঠতে হবে, বাসে উঠছি, বাসে ওঠার পরে বাচ্চা বমি করলো, বমি টমি করে সব কিছু নষ্ট করে দিচ্ছে। ওখানে তো বিমান কর্তৃপক্ষের প্রশিক্ষণ দেওয়া থাকে, তারা তো খুব মুখে মুখে খারাপ লাগলো, খুব ভালো কথা বলে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। এরপরে মা যে অস্থিরতা, বাচ্চাকে ওরা সব করার পর আমার যে বাস্তব পরিষ্কার করতে তারা কিন্তু বাচ্চাকে পরিষ্কার করে তার টেনশনের শেষ নেই। মহিলা চিন্তা করলাম যে এটা যদি আজকে যদি অন্য জায়গায় ঘটনা ঘটতো, দেখা যেত আপনার বাচ্চা প্রস্তাব করে দিয়েছে, আরেকজন বলবে আরে বাচ্চা প্রস্তাব করে দিয়েছে, কিন্তু নিজের মার কাছে কখনো মনে হয় প্রস্তাব করেছে, সেইটাকে মুছে ধয় পায়খানা করে পুরো শরীর লেপটাই হয়েছে, এরপরে আবার ধর করে আলোচন মধ্যে সামান্য প্রশান্তির উপভোগ করে আমার সন্তান আরাম পাচ্ছে। রাতের বেলায় ৩টার সময় বাচ্চার প্যাম্পাস পরিবর্তন করে, যে প্যাম্পাসের মধ্যে লেখাই আছে যে সমস্যা নাই, বাচ্চার কোনো সমস্যা হবে না, তারপরে না নতুন প্যাম্পাস পড়ায়, কোনো আমার বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় কষ্ট অনুভব করেন, তারা ভালো লাগে কেন? তো হাদিসের মধ্যে আসছে উলামায়ে কেরামদেরকে মাদ্রাসাকে মহব্বত করতে বলা হয়েছে। মহব্বত তো হবে না, মাদ্রাসায় কোনো পেরেশানি হয়ে গেছে, মাদ্রাসার কারেন্ট চলে গেছে, পানি বন্ধ হয়ে গেছে, বাথরুম আটকে গেছে। তো আমার বাসার বাথরুম যখন জ্যাম হয়ে যায় তখন যে টেনশন, এখানে টেনশন। আমার বাচ্চা অসুস্থ হলে আমি টেনশন করি, তো এখানে বাচ্চা অসুস্থ তো আমার টেনশন। আমাদের হাতি আমরা যখন পড়তাম, আমাদের দাদা ছিল, সবাই প্রসিদ্ধ দাদা, তো পুরা জিন্দেগি আমরা দাদা রাখতাম মাদ্রাসাতে কোনো সমস্যা সব সময় যে কোনো সমস্যা ভাই আমরা চেষ্টা করবো তাহলে এই সমস্ত বললাম না অঙ্কুরিত গাছ এখন যদি চোখের পানি চোখের পানি সামনে সরবরাহ আসতেছে, খুব কান্না করেন, সরবরাহকে সুন্নত তরিকার মতো বানান, রুনাজারি করার সরবরাহ বানান, সরবরাহকে রেওয়ানি বানায়েন না, সরবরাহকে সরবরাহ বানান। সরবরাহ আল্লাহ বান্দার গুনাহ মাফ করে, আল্লাহ বান্দার উপর দয়া করে। আল্লাহ নিজে বলেছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে সংবাদ দিয়ে দেন যে আমি দয়ালু এবং ক্ষমাশীল, আমি খুব ক্ষমা করি, খুব দয়া করি। পক্ষান্তরের সাথে সাথে এটাও যে আমার শাস্তি মর্মন্তুদ শাস্তি, আল্লাহ পাকের শাস্তিও কঠিন, আল্লাহ পাকের দয়াও বেশি। সর্বদা আল্লাহ পাক দয়া করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাতের বেলায় অনেক প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করছেন নবী দুনিয়া থেকে চলে গেলেন কিনা, বিদায় করে বসছেন, দেখে না রাসূল জীবিত আছেন, রুকুতে গেছেন, লম্বা নামাজ, সেজদায় গেছেন, অনেক লম্বা নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা নামাজ কে কোনটা هذه ليلة النصف من شعبان يغفر الله المستغفرين ويرحم المسترحمين ويؤخر أهل الحق كما هم। এটা ওই না যে আল্লাহ পাকের কাছে যারা ক্ষমা চায় আল্লাহ পাক ক্ষমা করেন, যারা আল্লাহর কাছে দয়া চায় আল্লাহ পাক দয়া করেন, যারা হিংসুক ওদেরকে আল্লাহ পাক ওই জায়গায় রেখে দেন, ঢেলে গেছে। তাদের হিংসা লাগে মনের মধ্যে, ব্যক্তির সাথে হিংসা, প্রতিষ্ঠানের সাথে হিংসা, আরেকজনের ব্যবসার সাথে হিংসা, সে সবে বরাতের সাধারণ ক্ষমার সময় বঞ্চিত থাকে। অনেক আফসোসের বিষয়।
সবার মধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন আল্লাহ পাক। ওই সময় তাকে ভাবতে হবে তাকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করবেন না, ক্ষমা আল্লাহ আসবেন না যতক্ষণ পর্যন্ত ওই রূপের ট্রিটমেন্ট আগে না করে। ويغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن হিংসু এবং মুশরিকদেরকে আল্লাহ কোনদিন মাফ করেন না। সবার প্রশ্নোত্তরের মতো করার চেষ্টা করুন। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। এই হাদিসে আলোচনা হয়েছে। উদ্দেশ্য হলো সামনে আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন যে কার দরকার আছে আসো 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 আসো। এটা কত লজ্জার কথা যে আল্লাহ পাক কিভাবে ডাকবেন, আমি বেখবর থাকবো। আল্লাহ পাক ডাকতে থাকবেন কার কি আসো নাও আমার কাছে নিয়ে যাও। আমি বিরিয়ানি পেটে নিয়ে ব্যস্ত থাকবো, বাতাস নিয়ে ব্যস্ত থাকবো, চকলেট নিয়ে ব্যস্ত থাকবো, বাইরে লাইটিং নিয়ে ব্যস্ত থাকবো। আলহামদুলিল্লাহ হয়তো আমাদের এলাকায় নাই এগুলো, আমাদের ঢাকা তো কমে গেছে। আগে আমরা ছোটবেলা দেখতাম সবাই বড় যে জন্য আসে ওদের খবর নেই। সবাইকে সবার মতো করেন, তরতিব বানান, ইবাদতবন্দি কিভাবে করবেন, লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়েন, দোয়া করেন, কান্নাকাটি করেন, এটা সব করেন, তেলাওয়াত করেন, ইনফিরাদি সুন্নতের মধ্যে এটা জিকির করেন, এটা সব করেন। সবাইকে দিন অন্য কিছু করাই না আমাদের কাছে। এগুলো আপনি করবেন সবাইকে যতটুকু না হলে না জনপ্রিয় ঠান্ডা নিতে হবে। আজকে যদি খারাপ কিছু ব্যস্ত থাকি এবাদত করব, কোন দিন পরের দিন তো সবার থাকবে না। সবার খুব হেতেমন করবেন, আল্লাহর কাছে নিয়ে নিব। আমাদের বুজুর্গ বলেন আজ রাত তো রোনে কি রাত হয়, এমন ভাবে কান্না করবেন যে আজকের রাত হলো কান্না না, আল্লাহর কাছে ফয়সালা করো, যে কোনো আল্লাহর কাছে ফয়সালা করো। আল্লাহ তো ঘোষণা দিচ্ছেন নেও, না নিলে আল্লাহ রাগ করবে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার রাগ করে, আল্লাহর কাছে চায় না আল্লাহ তার রাগ করে। চোখের পানি মাদ্রাসার জন্য দেন, পরিবারের জন্য দেন, দেশের জন্য দেন, উম্মতের জন্য দেন, চোখের পানি মিশে দেন। মনের মধ্যে কেসা রাখেন, মনের মধ্যে ভাঙন রাখেন। ছোট্ট ঘটনা ঘটেছে, রুবি রহমতুল্লাহ ঘটনা বর্ণনা করেছেন। ঘটনা বাংলায় শোনায় তো মানুষ এক লোক ছিলেন, উনি আল্লাহ মানুষকে ঋণ দিতেন। তো লোকজন ওনার কাছে আসলে উনি সবাইকে টাকা পয়সা দেন। কখনো কখনো এমন হয়ে যায় কেউ এসে বলে হুজুর আমার সমস্যা, আমি বিয়ে দিব, টাকা পয়সা দেন, টাকা পয়সা না হুজুর আগে ঋণ করেন। কারণ ওই লোকেরা ঋণ দিবে না, হুজুর ঋণ দিবে, হুজুর ঋণ দিয়ে নিয়ে কথা থেকে বলেন যে অমুক দিন আসবেন টাকা দিয়ে দিন। একবার এমন হয়েছে অনেকে ঋণ দিয়েছে, টাকা পয়সা 3 দিন আসছে, সবাই আসছে যে হুজুর টাকা দেন, কিন্তু টাকার ব্যবস্থা তো হুজুর বলতেছেন ভাই আল্লাহর দোয়া করতে থাকুন, আল্লাহর দোয়া। তো মজার কাহিনী হলো এই ঘটনা আমি শুনেছি পাকিস্তানের প্রসিদ্ধ একজন বুজুর্গ আছে মিসকিনপুরের শেখ পীর মোহাম্মদ নকশবন্দি, হুজুর বেঁচে আছেন এখনো, জান্নাতুল বাকিতে দেখা হয়েছে, টেলিভিশনে পরিচয় হয়ে গেছে। দেশে এসে সব খোঁজ খবর নিয়ে নিজের কাছে খুব ভাগ্যবান মনে হচ্ছিল, এত বড় মানুষের সাথে কথা বললাম, বয়স শোনা কথা শোনা, অনেক বড় মানুষ। পরে সবাই যখন আসছে উনি সবাইকে বলতেছেন যে আল্লাহ দোয়া করতে থাকেন। আপনি সবসময় টাকা হুজুর দিয়ে দিচ্ছেন, আমি বলছি দোয়া করেন। ওরা বলে যে হুজুর টাকা কখন দিবেন, ভাই দোয়া করতে থাকেন, হুজুরের কাছে কোনো টাকা রাখছে না। এর মধ্যে এক বাচ্চা আসছে হালুয়া লিখে দেয়, চকলেট জিজ্ঞেস করে বাবা তোমার চকলেটের দাম কত, কথা বললো এত টাকা। হুজুর বলছে ঠিক আছে সবাইকে চকলেট খাওয়াও, হালুয়া খাওয়াও। সবার মনে করছে নাস্তায় খাওয়াচ্ছেন, খাওয়া শেষ। বলে হুজুর টাকা, বাবা আমার কাছে টাকা নেই তো, টাকা দিব কোথেকে, এরা সবাই টাকা পায় আমার কাছ থেকে, ওরা বসে টাকার জন্য, তোমার টাকা দিব কোথেকে। লোকেরা বলে হুজুর আমাদের দিতে পারে না, আমাদের খাওয়ানোর দরকার ছিল কি। বাচ্চা এমন কান্না শুরু করছে, অস্থির কান্না, মনে করেন এক টুকরি সোলা নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে, এই তো সবকিছু 500 টাকা 1000 টাকা 500 টাকা, আম্মু আমাকে মারবে, খুব কান্না।
এখন বাচ্চার কান্না দেখে সবাই অস্থির হয়েছে। এখন সবাই বলে হুজুর আমাদের ব্যাপারে ওটার ব্যবস্থা করেন, আমাদের টাকা দেওয়া দরকার নেই। হুজুর কিছুই বলেন। কত রকম রেড লোক আসছে, রেড লোক এসে অনেকগুলো খাওয়া আসছে। সেগুলো হজরত এগুলো আপনার জন্য হাদিয়া, আপনি আপনার খরচ করেন। হাদিয়া যখন কোন চাওয়াসানা বেজাল আসে, এটা পবিত্র টাকা। হুজুর খুলে খুলে সবাইকে ভাগ করে দিয়েছে, হালুয়া টাকা হয়েছে। এখন আপনি আমাদেরকে বললেই তো টাকা একটু করে দিয়ে দিবেন, তাই এইভাবে শুধু শুধু আমরা আপনাকে কত কিছু বললাম, বসে নিলাম, পরিকল্পিত একটা ঝামেলা করবেন। হুজুর বলেন বাবা একটু পরিকল্পিত, আমি কিছুই জানি না এগুলো, তা আপনি হালুয়াটা কিনে দিলেন। হুজুরের উত্তর মিসকিনপুরের সাহেবের বাসায়, না মেরি রোনে ওয়ালি আঁখ থি, না তোমারি রোনে ওয়ালি আঁখ। উনি বলেন না আমার চোখে পানি ছিল না, তোমাদের চোখে পানি ছিল। আমি চিন্তা করলাম যে আল্লাহ পাকের রহমত আসবে না, চোখে পানি ছাড়া রহমত আসে না। বাচ্চাকে যখন চোখে নিয়ে নিয়েছি, বাচ্চা যখন কান্না শুরু করছে, আল্লাহ পাকের ফয়সালা তখন আসছে। মানুষের চোখের পানি যখন বিনীত হয়ে পড়তে থাকে, আল্লাহ পাকের রহমত আসে। সুবহানাল্লাহ। এই বাচ্চা বুঝিয়ে কোনো সময় নাই। কবিতা বলছে, তারাগিরিয়ার কুদকে হালওয়া ফুরুশ, বাহারে বখশায়েশ নমি আয়েত গুয়ুশ। তারাগিরিয়ার কিতলে কাই জুশাদ লবন, তারাগিরিয়ার আবে কাই খান্দা চমন। দুধের আত্মটা বলে যতক্ষণ পর্যন্ত হালওয়া বিক্রেতা বাচ্চা কান্না করে নাই, আল্লাহ পাকের দয়ার সাগরে ঢেউ উঠে নাই। প্রধান ব্যাখ্যা করে বলছেন, যতক্ষণ পর্যন্ত দুধের বাচ্চা কান্না না করে মায়ের বুকে দুধ উচ্ছ্বাসিত হয় না, যতক্ষণ পর্যন্ত আকাশ মেঘ হয়ে কান্না না করে বাগানে ফুল ফোটে না। এই জন্য ভাই সবাই বলা যায় কান্নাকাটি না, রমজান মাস কান্নাকাটি না, ইবাদতের রাত। রমজান মাস অনেক বরকতপূর্ণ রাত, অনেক বরকতপূর্ণ দিন, রাতও বরকতপূর্ণ, দিনও বরকতপূর্ণ। ইবাদত, বন্দেগী, মুনাজারি, কান্নাকাটি পায়, তাকওয়া অর্জন করার চেষ্টা করি, আল্লাহ পাকের ভয় জিন্দেগি করার চেষ্টা করি। ভাই চেষ্টা করব আমরা সকলে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ভয় জিন্দেগি করার চেষ্টা করি। আল্লাহ পাকের ভয় কিভাবে আসবে এটা ঠিক করি, দিলের মধ্যে ইনকিসার রাখি, ভাঙন রাখি, আখিরাতকে জিন্দেগির মাকসাদ বানাই। দুনিয়া মাকসাদ না, আখিরাত মাকসাদ। আখিরাতকে মাকসাদ বানান, ইবাদত বন্দেগীকে মাকসাদ বানান। এই মাওলানা কথা বলছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আমার ভাষায় বলি আর কি, খেলাফত দাওয়াত মাকসাদ না, মাকসাদ ইবাদত। খেলাফতের দাওয়াত হলো ইবাদতের সহযোগী, মাকসাদ আখিরাত সুন্দর করা, ইবাদত বন্দেগী জিন্দা করা, এটাই মাকসাদ। এটার জন্য বাকিগুলো সহযোগী, মাদ্রাসা, মসজিদ, খানকা, দাওয়াত, তাবলীগ, আরো শহীদ আলা নাহজুন নবুওয়া, খেলাফত প্রতিষ্ঠা, ফিকিহ, এগুলো সব হলো ইবাদত বন্দেগী ও আখিরাতের ফিকিরের সহযোগী। সহযোগী যদি ভুল হয়ে যায় সমস্যা, ভুল যদি সহযোগী হয়ে যায় সমস্যা। খুব আল্লাহ দিকে হাতে থাকে, সময়কে কাজে লাগান, আল্লাহ ভয় দিলের মধ্যে লালন করার চেষ্টা করেন। রমজানের ফাজাইল মাসআলার উপর অনেক কথা হয়েছে, সহজতার উপর কথা কি কথা বলা হয়ে গেছে, যে কথাগুলো বলা হয়েছে এগুলো আমরা আমল করার চেষ্টা করব। করব না ইনশাআল্লাহ। সুন্নাহ কিসের উপর চলবো? সুন্নাহ। এটা একটা দিনী প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর একটা চাওয়া পাওয়া একটা সুন্নাত ওয়ালা জিন্দেগি বানানো, ঘর সুন্নাত ওয়ালা, বাড়ি সুন্নাত ওয়ালা, জিন্দেগি সুন্নাত ওয়ালা, পুরো জিন্দেগি সুন্নাত ওয়ালা। আল্লাহ আমরা বলি দাওয়াত কি মেহনত, আল্লাহ কি সুন্নাত। যে সমস্ত ভাইরা দাওয়াতের মেহনত করেন, আপনাদের দাওয়াত কি মেহনতের সাথে উলামা কি সুন্নাত। দুটো যদি একসাথে না থাকে, আচ্ছা নিচ থেকে পানিও থাকছে কিন্তু ফিল্টারিং ব্যবস্থা নেই, শুধু কি পানি আসবে না বালিও আসবে? আমাদের দারুল ফিকরে কদিন আগে পানির ব্যবস্থা করছে, মেশিন অনেক মজবুত লাগিয়েছে, অনেক শক্তিশালী, এখন শুধু বালি উঠে মেশিনের টান দিয়ে বাতাস সাথে বালি এসে পড়ে, এখন লাগবে মজবুত ফিল্টারিং। দাওয়াতের মেহনত করার পরে যখন কঠিন পিপাসাটার মধ্যে দিনের উপর চলা, তখন দিন অনুযায়ী চলতে হবে, বাকি জজবার ফিল্টারিং লাগাইতে হবে। হযরত আমার তো জজবা হয়েছে, আমি দিন মতো চলবো, আমার দিন কিভাবে চিন্তা হবে, আমার ঘরের দিন চিন্তা হবে, পর্দা কিভাবে আসবে, আখিরাত কিভাবে হবে, সন্তানকে কিভাবে দিনদার বানাবো, আমি আল্লাহ কিভাবে হবো, হক্কানি ওলামা জেনে জেনে এগুলো পুরা করবো। আর যাদের বাচ্চা আছে, বাচ্চাদেরকে মাদ্রাসা দিন মুখী করে। মানুষ দুনিয়ার সবকিছুকে বড় মনে করে। আমি বিভিন্ন মসজিদে শোনাই যে আমার যদি 5টা বাচ্চা থাকতো আর আমার বাচ্চারা যদি সবাই বিসিএস ক্যাডার হতো, যদি মানুষ এগুলো গুরুত্ব দেয়, আমি যখন কথা বলি তখন সামনে বিসিএস ক্যাডার গুরুত্ব থাকে, এডিসি ম্যাজিস্ট্রেট তাদের থেকে হিট লাগার জন্য। একজনকে এক
মজলিসে এখন বর্তমানে এডিসি মাদারি করে আমার একটা মামা এইভাবে বলে আমাদের কলিজা সিরিয়াল আছে, ওরা আফসোসের মনে হয় কিছুই করতে পারলাম না। আমি বলে আমাদের দিনে যা আছে আমরা কিছু শোনাই, কারণ আমার দিনেরটা আমার যদি 5টা সন্তান থাকতো, সবাই যদি বিসিএস ক্লাস বড় বড় চাকরি করতো সারা দেশে, আমি আমার ছেলে যখন হয়েছে শেষ অবস্থায় আছে পরিশ্রম যে আনন্দ পেয়েছি এগুলো সব মিলে গেলে আনন্দ আছে পরিবারের এক বড় হবে এত আনন্দ আমাদের দাম থেকে ব্যবস্থা করার ছেলে হয়তো শেষ অবস্থায় আছে আমি কথাই বলতে পারি না, আমি কথা বলছি। উনি বলে হুজুর এই আনন্দের কথা শেয়ার করে কাউকে বুঝাতে পারবো না, এটা কি আনন্দ হয়, এটা আমরা দিনের মধ্যে লালন করি, আপনারা লালন করেন, বিশাল বড় কামাই, বিশাল বড় কামাই। আপনার বাচ্চাকে মানব সম্পদে রূপান্তরিত করুন, মানব সম্পদে। আমাদের দারুল ফিকিরে মুফতি সাহেব ছিলেন, মুস্তাফিজ ভাইয়ের কথা বলছি, ওনার আব্বা বড় ডাক্তার ছিলেন, আগে বাম রাজনীতি করতেন, তো বয়স হয়ে গেছে, সরকারি ডাক্তার, প্রভাবশালী, ঢাকার নিজের বাড়ি, আমরা গেছি ওনার বাসায়, চিন্তা করলাম শেষ মুহূর্তে দেখা সাক্ষাৎ করি। তো আলহামদুলিল্লাহ কথা হয়েছে, দাঁড়িয়ে রেখেছেন, তখন আল্লাহ আমরা নসিব করেন, আশা করি মানে আমাদের নিয়ে থেকেছেন, কারণ যেহেতু আমার এখানে মেহনত ছিল। তো উনি শুধু পজিটিভটা বলতেছেন, নেগেটিভটা শোনাচ্ছেন। উনি বলতেন যে আমার প্রকৃতপক্ষে এই ছেলে যাকে মানুষ প্রতিবন্ধীর মতো মনে হয়, কিছুটা মানসিকভাবে প্রতিবন্ধীর মতো ছিলেন, আছেন এমন, বলে এই ছেলে আমার কাছে লাগবে, ওরা সম্পদ নিয়ে আমার জন্য মারামারি করবে, ও আমার তোমার সাপোর্ট দিবে, ও আমার তোমার রাখবে, ঠিকই বুঝছিলেন যে আমরা নামাজ পড়িয়েছি, বাবার জানাজা পড়িয়েছি, মামার জানাজা পড়িয়েছি, তখন বুঝাবে কে আসল নাই। সন্তান দিনদার হওয়া এটা যে কাজের কাজ মনে করেন, সন্তান নামাজ পড়ে, সন্তান রোজা রাখে, সন্তান পাটি পড়ে, এটা আপনার কামাই। যদি এখানে শুরু করে দেখেন আরেক সন্তান দুনিয়ার লাগে বড় হয়ে গেছে, ওটা যদি বড় করে দেখেন, এটা যদি ছোট মনে করেন, এত বড় জিনিসকে ছোট মনে করে এটা ধরা দিবে না, এই অনেক বড় জিনিস ধরা দিবে। আমাদের আল্লাহ উসমান দাওয়াত করার জন্য ঘোষণা শুনিয়েছেন, আজকে আমাদের কিছু কথা বলতেছি, ওলামায়ে হাদিস কোরআন শুনিয়েছেন, অন্য সময় শোনাবো ইনশাআল্লাহ। এক ছেলে তো উসমান দাওয়াত করার কাছে আসে, তো আলহামদুলিল্লাহ ছেলে অনেক মেধাবী, হুজুরের কাছে আসে, নামাজ কালাম করে, কিছুদিন পর চাকরি হয়ে গেছে, সরকারি বড় চাকরি পেয়েছে। এখন জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার আপনার ছেলেকে দেখি না, আপনি একা একা আসেন, বাবা কি বলতেছে শুনুন, मेरे लड़के का अच्छा कैरियर बन गया लेकिन जरा सा बदीन हो गई, আমার ছেলের ভবিষ্যৎ অনেক সুন্দর হয়েছে, তবে একটু বদদিন হয়ে গেছে, একটু বদদিন হয়ে গেছে, নামাজ কালাম পড়ে না। বুঝতে পারছেন, অনেক চুপ লাগছে, এটা কিন্তু সম্ভব দিলেন। বুখারীতে আছে মান ফাতাতু সালাতুন ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যার এক ওয়াক্ত নামাজ মিস হয়েছে, যেন তার পরিবার পরিজন সব শেষ হয়ে গেছে, ওই অনুভূতি উঠে গেল, হালকা একটু বদদিন হয়ে গেছে, ও সব ঠিকঠাক আছে, একটু বদদিন হয়ে গেছে। হুজুর কি শুনেছেন? হুজুর ঘটনা শুনেছে বুঝার জন্য। হুজুর বলেন যে আমার বাবা মুফতি শফি রহমাতুল্লাহ পাকিস্তানের, সেখানে গ্রাম মুফতি ছিলেন, উনি একটা ঘটনা শুনেছেন, ওই ঘটনা ওই করে শুনেছেন। এখন অসুস্থ হয়েছে, দুনিয়া লাগে অনেক বড় ধনসম্পদ, টাকা পয়সা আল্লাহ থেকে অনেক দিয়েছেন, অসুস্থ হয়েছে। মানুষ যদি বড় হয়, সে অসুস্থ হলে তার ব্যাপারে বুলেটিন দিতে হয়, খবর দিতে হয়, পত্র পত্রিকা আসে, মেডিকেল টিম বসেছে চিকিৎসা করার জন্য, চিকিৎসা করতেছে, মাঝে মাঝে সংবাদ দেয় রোগীর অবস্থা। একটা সর্বশেষ বুলেটিনটা শুনে মানুষ বাহিরে শত শত মানুষ অপেক্ষা করতেছে, ডাক্তার টিম বের হয়েছে, যিনি মুতাকাল্লিম, যিনি ব্রিফ করবেন, তিনি ব্রিফিং দিচ্ছেন। ছেলেরা দাঁড়ায় আছে, আমার বাবার কি অবস্থা বলেন, টাকা পয়সা অভাব নাই, কত টাকা লাগে, চিকিৎসা করেন, ফয়সালা তো আকাশে। तो बोलते माशाअल्लाह आपके बाप का सर ठीक है, पेट ठीक है, सारा बदन ठीक है, বুঝে গেছেন মনে হয়, আপনার আমার মাথা ঠিক আছে, পা ঠিক আছে, সারা শরীর ঠিক আছে। পরেরটা বুঝবেন, लेकिन जरा सा जान निकल गई, আপনারা মাশাআল্লাহ বুঝে গেছেন, সব ঠিক আছে, শুধু একটু প্রাণটা বের হয়ে গেছে। এতক্ষণ যারা হাসতেছিল এখন সবাই কান্না শুরু করছে, কি বলো রইল আর কি, প্রাণটা চলে গেছে, রইল আর তার কি, সব আছে, হাত আছে, পা আছে, আগে যদি কুড়ু থাকে এখন সোজা হয়ে গেছে, সব ঠিক আছে, একটু জানটা বের হয়ে গেছে। হুজুর বললেন আপনি তো শুনেছেন मेरे लड़के का अच्छा कैरियर बन गया लेकिन जरा सा बदीन हो गई, আমার ছেলের ভবিষ্যৎ সুন্দর হয়ে গেছে,
একটু বদদিন হয়ে গেছে, আপনার একটুটা হলো ওই ডাক্তারের রিপোর্টের মতো যে আপনার বাবার মাথা ঠিক আছে, পা ঠিক আছে, শরীর ঠিক আছে, সব ঠিক আছে, একটু ডাক্তার হয়ে গেছে। অনুভব করেন দুনিয়ার জিন্দেগি যেমন ক্ষণস্থায়ী, তার সফলতা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আখিরাতের সফলতা চিরস্থায়ী। من أحب قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى حديث صحيح আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে তার আখিরাতের কিছু ক্ষতি হয়েই যাবে, আর যে আখিরাতকে মহব্বত করে দুনিয়ার কিছু ক্ষতি হতেও পারে। فآثروا ما يبقى على ما يفنى যেটা চিরস্থায়ী থাকবে ওটাকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী উপর। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলেন তোমাদের কাছে যেটা আছে ক্ষণস্থায়ী, আল্লাহর কাছে আছে চিরস্থায়ী। এজন্য মাহমুদের বলতেছি আপনারা নিয়ত করেন যে আমার বাচ্চাকে দ্বীন শেখাবো, আখিরাত শেখাবো। আরে দুনিয়া তো সেটা জরুরত পুরো করে ফেলবে। আল্লাহ দুনিয়ার জিম্মাদারি নিয়েছেন, উলামায়ে কেরাম বয়ান করবেন, আমরা বয়ান করি, হালাল কামাই করা ফরজ, সে কারণে ইলম শিখবে, তার হালাল কামাই চিন্তা করবে, প্রয়োজনে খেতে কাজ করে হালাল কামাই চিন্তা করবে। আপনি এই কথা মনে করেন না তার বিবি খোলা থেকে বসে থাকবে না, কিছু কুরবানি আসতে পারে, কুরবানি দুনিয়ার মানুষ করে। ওই দিন একটু দেখা করতে আসে 60 লাখ টাকা কামাই দিয়েছে। হুজুর আমার দুবাই ব্যবসা শুরু হয়েছিল, আল্লাহ পাকের মাশাআল্লাহ ওই যে এত বড় ব্যবসায়ী লোক এখন ধরা হয়ে গেছে, হতে পারে না। একজন লোক নামাজ পড়ে রোজা রাখে, সে 3 বেলা উপবাস থাকছে। আরেকজন দুনিয়া মানে অনেক বড় সুদ ঘুষ সব খায়, সেও 3 বেলা উপবাস থাকছে। আচ্ছা বলেন দুনিয়া মধ্যে আকাশ পাতাল ব্যস্ত না যে হুজুর 3 বেলা উপবাস থাকছে, তাহলে আপনার আখেরাতে মাইনাস পয়েন্ট আছে নাই? ওই মধ্যে দুনিয়া মধ্যে আখেরাতে সবই লস। এজন্য সন্তানদেরকে দিন শিক্ষা। গত সপ্তাহে রাজশাহী সফর হয়েছে, তো ভাই বেটা আমাকে এসে বলতে হুজুর আমার ছেলে তার মায়ের পেটে থাকা অবস্থায় নিয়োগ করেছি, তো ছেলেকে দেশে কোথাও ভর্তি করেছি না, আশপাশে কোনো আমার সম্পর্কে মোবাইল চেয়ে গেছে, তো বাসায় এসে আমার মোবাইল ধরছে, আমি ছেলের সামনে মোবাইলকে ভেঙে ফেলছি। এই গত সপ্তাহে আলোচনা হচ্ছে, এরপর কাউকে দিয়ে দেন, কাউকে দিয়ে মানে শিক্ষা থাকবে, আমার ছেলে দেখবে আজীবন যে তুই যে মোবাইল দেখতে যাচ্ছিস তো জিন্দিগি ধ্বংসের জন্য আমি তোর মোবাইল শেষ করে দিলাম। এই ছেলে আমার সাথে আমার বাড়িতে আছে, আমার সাথে সমস্যা হয়েছিল। দেখেন পেটে থাকা অবস্থা নিয়ে করছে, এখন আলহামদুলিল্লাহ ছেলে দিনদার, নামাজ পড়ে, মোবাইলে আমি যদি মোবাইল কাজ করে হারি না। আপনি আমার চেষ্টা করেন, কর্মে আল্লাহ আল্লাহ আপনি আমার দায়িত্ব পূরণ করেন, আপনি আমার দায়িত্ব পূরণ চেষ্টা করব সব ইনশাআল্লাহ। আচ্ছা দিন শেষ যে সমস্ত ভাই কলেজ ভার্সিটিতে পড়েন আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ মাদ্রাসায় এসে কোরআন শিক্ষা শিখেন, জরুরি মাসলা শিখেন, হকানি ওলামা ক্ষেত্রে এর মতো দাওয়াত দিতে মেহনত করেন, মা বোনরা পর্দা মতো চলেন, মা বোনরা পর্দা মতো চলেন, দিন মতো চলেন। আপনারা মা বোনদের দিকে খবর শোনাবেন, মা বোনরা পর্দা মতো চলে, দিন মতো চলে। ভাই আমরা খবর পছন্দ ইনশাআল্লাহ মা বোনদের জন্য একটা হাদিস শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহ নবী বলেন মহিলাদের 4টা আমল করে, কয়টা আমল ভাই? 4টা। মহিলাদের 4টা আমল করে, আল্লাহ নবী বলেন ওই মহিলা জান্নাতের যে গেট দিয়ে যায় ওই গেটে জান্নাতে প্রবেশ করবে। মহিলাদের আমল কম সওয়াব বেশি, মহিলাদের আমল কম লাভ বেশি। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক নম্বর ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত, মানবদের বলতেছি নামাজ আমাদের যেমন 5 ওয়াক্ত, মানবদের নামাজ 5 ওয়াক্ত। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, চরিত্র হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে। কয়টা হলো? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার চরিত্র হেফাজত করা, 4 নাম্বার স্বামীর কথা মেনে চলা। আল্লাহ নবী বলেন এই 4 গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, ওই মহিলা জান্নাতের যে গেট দিয়ে যায় ওই গেটে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমাদের নিবাসে কোথাও চেষ্টা করে, পর্দা কোথাও চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, এটা হলো জান্নাতের আমল। মা বোনরা জাহান্নামে যায় কেমনে? কি কারণে জাহান্নামে যায়? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের অনেক বয়ান করলেন
বলে ইন্নী উরিদু কুন্না আকরাহালিন নার, তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখেছি। আমি রাসূলুল্লাহ কেন কেন কেন? অপরাধ দুইটা। অপরাধ কয়টা? দুইটা। তুকফিরুল্লাহ ওয়া তাকফুরুল আশীর। এক নম্বর অপরাধ হলো আল্লাহ নবী বলেন মহিলাদেরকে তোমরা বেশি বেশি অভিশাপ দাও। অভিশাপ অভিশাপ কি কি ভাই? অভিশাপ অভিশাপ। মা বোনদেরকে বলবো 14 বছর আগে আল্লাহ নবী বলে গেছেন, আমরা তো আলোচনা করি 14 বছর আগে আল্লাহ নবী বলে গেছেন, তখন যেমন সত্য ছিল এখনো সত্য, পুরুষদের তুলনায় মহিলার অভিশাপ বেশি। তো অভিশাপ দিলে জান্নাতে যাবে, অভিশাপ দিলে জাহান্নামে যাবে। ওয়া তাকফুরুল আশীর। দুই নম্বর হলো স্বামীর নাশকরি করা। স্বামীর নাশকরি করা। হাদিসের মধ্যে বুখারীতে আসছে, একজন লোক পুরুষ যদি দীর্ঘদিন যাবত তার বিবির অনেক খোঁজ খবর রাখে, একদিন টেলিফোন হয়ে গেলে খারাপ মহিলার এমন থাকে বলে মা সালাতা, আপনি কিছুই করেন নাই, আপনি কিছুই করেন নাই জীবনে, এটা জাহান্নামে যাওয়া। আরেক হাদিসের মধ্যে আসছে, এক মহিলা ছিল অনেক নামাজ পড়তো, অনেক রোজা রাখতো, নফল নামাজ, নফল জিকির আজকার, নফল দান সত্য অনেক কিছু করতো, আলোচিত মহিলা। تذكر من كثرة صلاتها وصدقتها وصيامها। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন মহিলা আছে, তার নাম হয়ে গেছে, নফল নামাজ বেশি করে, নফল রোজা বেশি করে, ইবাদত বন্দেগী অনেক কিছু করে, তবে ওয়ালাকিন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। তবে জিহ্বা দিয়া পাড়া প্রতিবেশী লোকদেরকে কষ্ট দেয়। জিহ্বা দিয়া পাড়া প্রতিবেশী লোকদেরকে কষ্ট দেয়। বিষয়টা বুঝেন? সব ভালো। আমাদের সমাজে অনেক মানুষ বলে কি, হুজুর লোকটা এত দিনদার, এইভাবে কথা বলে কেন, মুখটা এত খারাপ কেন? আমি বলি মুখ খারাপ হলে দিনদার হয়, কিন্তু তো সাংঘর্ষিক কথাবার্তা হয়ে গেল, বুঝলেন না? আমরা মনে করছি দিনদার, কিন্তু কোরআন থেকে দিনদার মনে করে না। মহিলারা যাবে কোথায়? স্বামীর সাথে দুর্ব্যবহার করে, শাশুড়ির সাথে দুর্ব্যবহার করে, শ্বশুরের সাথে দুর্ব্যবহার করে, উল্টা উল্টা কথা বলে সবার সামনে, মহিলারা যাবে কোথায়? ক্বালা হিয়া ফিন্নার। নার মানে কি জানেন? নার মানে আগুন, আগুন, জাহান্নাম। আল্লাহর নবী বলেন ওই মহিলা যাবে জাহান্নামে, জাহান্নামে। অর্থাৎ ঈমান থাকলেও প্রথমে জান্নাতে যাবে না, প্রথমে জাহান্নামে যাবে, শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে, সে ফরজ নামাজ ঠিকভাবে পড়ে, ফরজ রোজা ঠিকভাবে করে, তবে বাচ্চা কাচ্চা বিভিন্ন কারণে এত নফল নামাজ পড়তে পারে না। ওয়ালাকিন্নাহা লা তুযি জিরানাহা বিলিসানিহা। তবে পাড়া প্রতিবেশী কাউকে জিহ্বা দিয়ে কষ্ট দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা কোথায় যাবে? নফল নামাজ দেখো, নফল নামাজ কম, কিন্তু আখলাক সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কোথায় যাবে? ক্বালা হিয়া ফিল জান্নাতি। বলেন এই মহিলা কোথায় যাবে? জান্নাতে। এজন্য মা বোনদেরকে একদিন কথা বললাম, স্বামীর সাথে আচরণ ভালো রাখবেন, আখলাক সুন্দর করবেন। قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। পুরো ব্যাখ্যা ছাড়া যদি না আসে তখন বলে কথা শেষ করে। যে মহিলা এই অবস্থায় মারা যায়, তার স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহর নবী বলেন এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة سألت زوجها طلاقا في غير ما بأس فحرام عليها رائحة الجنة। আল্লাহ নবী বলেন ওই মহিলা, যে মহিলা কোনো কারণ ছাড়াই বিনা কারণে স্বামীর কাছে তালাক চায়, বলে আমি তোমার সংসার করব না, বিনা কারণে, আল্লাহ নবী বলেন ওই মহিলার উপর জান্নাত হারাম, হারাম। এজন্য মা বোনদেরকে বলতেছি, অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম না পুরুষের জন্য যায় না মহিলার জন্য যায়। আজকে আমরা আমাদের উলামায়ে চিন্তায় যাচ্ছে, বলুন শোনো, অন্ধ মানুষের চোখ কণ্ঠ ভালো থাকে, আপনারা দেখছেন অন্ধ মানুষের কণ্ঠ ভালো থাকে? দেখবেন ট্রেনে বাসে খুব খেয়াল করি, অন্ধ এত সুন্দর কণ্ঠ, এক একজন এক এক কারণ বলবে, আমি একটা কারণ আজকে শোনাচ্ছি নজরের মদত করে, অন্ধ নজরের মদত করে। অন্ধ কি খারাপ কোনদিন দেখে? দেখবেন অন্ধ দেখলে গলা ভালো হলো, আমরা বাচ্চা ভালো হলো, গলা তরঙ্গ চেঞ্জ হয়ে না। অন্ধ দেখবেন আমাদের ইন্ডিয়াতে এক মুরব্বী আছে, কারি এক্সট্রাকশন, দেখবেন অন্ধ একবার চিনে না, একবার দেওবন্দি শেখ, বাস কণ্ঠ মনে বাচ্চার কণ্ঠ। আমরা ওমর ফারুক রাহমাতুল্লাহ বয়ান শুনেছি, উনি তো অন্ধ ছিলেন না, কিন্তু ওনার বয়ান শুনলে সবাই মনে করেন দালাল বাচ্চার মতো মনে হয়। আমি সরাসরি গুনাহ মানুষের জিন্দেগি শেষ করে।
গুনাহ মাফের জন্য শেষ করে। তো সেটা ভাই গুনাহ থেকে বাঁচি, গুনাহ থেকে বাঁচি, গুনাহ থেকে বাঁচি। তো যে হাদিস বলছিলাম যে মহিলা বিনা কারণে স্বামীর কাছে তালাক চায়, মানুষের কারণ বানাইছে কি? অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক। না পুরুষের জন্য জায়েজ অবৈধ সম্পর্ক আছে, না মহিলাদের জন্য জায়েজ। নজর হেফাজত করেন, জমান হেফাজত করেন। এখানে আমাদের দিদি শেষ করে দিচ্ছে। আমাদের সঙ্গে বয়ান দিয়ে সপ্তাহে পড়াশোনা ঠিক করে অনেকে সবক দিই যে 40 দিন পর্যন্ত মুখ আসলে দেখবেন না, মোবাইল চালাবেন না।